আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেঙ্কা আছো? আমি বগুড়ার বউ তোমাদের মধ্যে একটা মজার খাবার লিয়েছি। বগুড়ার বিখ্যাত জনপ্রিয় আলু ঘাটি, গরু গোস্ত দিয়ে আলু ঘাটি। তো গরু গোস্ত দিয়ে আলু ঘাটি করতে যা যা আমার করে লাগবে, এটি আমি পেঁয়াজ কেটে লিছি প্রায় 4-5টা। তারপরে দেবো আদা রসুন বাটা দিছি 3 টেবিল চামচ। আমার মনে হচ্ছে এই 3 টেবিল চামচই আমার জন্য প্রয়োজন। এরপরে আমি যেটা দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ লবণটা তোমাকে যার যার স্বাদ মতো তোমরা দিবে। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। আমার যেমন ঝাল লাগছে আমি তেমনটাই দিছি, তোমাদের স্বাদ মতো দিবে, তোমরা বাইরে কমে দিতে পারো। এরপরে দেবো গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ, তেজপাতা, এটাও আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিব ধনিয়া গুঁড়া দিব 1.5 টেবিল চামচ। আসলে তোমার কাছে জিঙ্কে মনে হয় সিঙ্কেই তোমরা দিবা। আমার 1.5 টেবিল চামচ মনে হচ্ছে এই 1 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচই হবে বেস্ট। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে হাত দিয়ে কষলাইয়ে মেখে নেবো, কারণ আমার মনে হয় হাত দিয়ে মাখলে সব মশলাপাতি এক জায়গায় হয়ে যায়। আমি বেশিরভাগই হাত দিয়ে মাখাই সব তরকারি, কারণ আমার ভাল লাগে। বগুড়ার মানুষ আবার হাত দিয়ে তরকারি মাখাতে পছন্দ করে, বুঝছেন? তো যাই হোক, আমি হাত দিয়ে দেখেন ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাখে লওয়া প্রায় শেষ। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিব আমরা 1 কেজি গরুর গোস্ত সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমরা সেই আন্দাজ করে পানি দেবো। তো যাই হোক, আমার পানি দেওয়া প্রায় শেষের মধ্যে। এখন আমি এই গোস্তটা চুলার উপরে বসিয়ে দিব। চুলার উপরে বসিয়ে দিলাম। এদিকে আমি আবার নিচ্ছি 1 কেজি আলুটা আমি সিদ্ধ দিচ্ছি। তো যাই হোক, আলুটা আমার প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে। তো সে আলুটা আমার সিদ্ধ হয়ে আসলে আলুটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। এখানে ছানছি, কিন্তু ছানার মধ্যেও খেয়াল করা লাগবে আলুটা যেন একবারে মিহি না হয়, একটু যেন গোটা থাকে, কারণ গোটা থাকলে না আলু ঘাটি সেই মজা লাগে। আমার স্বামী আবার একটু এই আলু ঘাটি ট্যাঙ্কি গোটা পছন্দ করে। আমার কি আর কমু আপনি করে ভাইয়া, তো আমি যে এই আলু ঘাটি করলে যদি পোলাও রান্না করি, সে পোলাও থেকে আবার এই আলু ঘাটিই খায়, সেই বলে মজা লাগে। আমার সোল পোলাও আবার সিঙ্কেই এই আলু ঘাটি নিয়ে পাগল। ওই আম্মু খালি তুমি আলু ঘাটি রেঁধে দিবে। তো যাই হোক, সেজন্য আমি কোনো আমার বন্ধু করে আলু ঘাটি দেখাই। তা আলু আমার ছানা শেষ। এটা এখন আমি আলুরা ওই কষা গোস্তর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্সড করব। তো যাই হোক, আমি এখন এখানে আলু আর গোস্তটাকে ভালো করে মিক্স করেছি। তোমরা সবাই দেখো বন্ধুরা, ইনকে করে রাঁধিলে কিন্তু বাড়ির সবাই সেটে পুটে খাবি। দেখবে পোলাও গোস্ত থুয়ে টোস্ট থুয়ে তোমার এই আলু ঘাটিলে টানাটানি করিচ্ছে। তো যাই হোক, আমি ভালো করে দেখো লাড়াচাড়া করতেছি, করে এক জায়গা করতেছি, সব মিক্সড করতেছি ভালো করে, কিন্তু কষাবে। আর এই আলু ঘাটি কিন্তু বারবার লাগতে হবে, না হলে কিন্তু নিচে আবার লেগে ধরবি, কারণ গরু গোস্তের মধ্যে আলু দিলে না নিচে আবার লেগে ধরে। তো এদিকে খেয়াল দেখবে আমি বারবার ভালো করে লেড়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষার জন্য অপেক্ষা করতেছি। তো আমার আলু ঘাটিটা কষা প্রায় শেষের মধ্যে। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি এখন পানি দিব, কারণ পানি দিলে না মানে একটু ঝোল হবি। ঝোল আলু ঘাটি আমার একটু পছন্দ, একটু পাতলা। তাই এখন আমি পানি দিয়ে এখন লাড়াচাড়া করে এখানে বলকটা পর্যন্ত অপেক্ষা করবো। যাই হোক, বলকুটে আছে, এখন আমি দেখবো। বলক উঠে যাচ্ছে, সেই ভালো তকবকা বলক উঠছে। এখন আমি এটাকে আবার এক জায়গাত করবো, মানে একটু লেড়ে দেবো, না হলে আবার নিচে যদি লেগে ধরে। তো এটা আবার লেড়ে দিচ্ছি, দিয়ে এদিকে আমি আবার চুলা বন্ধ করছি। এদিকে আমার ছোলা আবার ডাকিচ্ছে, আম্মু আলু ঘাটি হচ্ছে তাই করছে। তা আলু ঘাটি আমার হয়ে গেছে, আমি চুলা অফ করছি। এখন আমি জিরে গুঁড়ো করে উপরে দিচ্ছি। এটা তোমার মন চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো। তো যাই হোক বন্ধুরা, আমার আলু ঘাটি যদি তোমার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।